হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ অল? আমরা চলে এসেছি যে একদম ভয়েসের সর্বশেষ আলোচনায়। তো আজকের আলোচনার মাধ্যমে আমরা ভয়েস টপিকসটিকে শেষ করব। তো দেখি কি করা যায়। তো আমরা একটু দেখি। তো আমরা প্রথমে আজকে সেলফ অবলিক্স সেলফস যুক্ত অবজেক্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, সাধারণত এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউনে থাকে এবং এই অবজেক্ট যুক্ত যে বা ভার্বগুলো থাকবে সেগুলো সব আমরা রিফ্লেক্সিভ ভার্ব বলবো। যেমন যদি দেখি আমি, হি killed himself। তার আগে একটু কথা বলে রাখি, এখানে সেলফটা হচ্ছে সিঙ্গুলার আর সেলফটা হচ্ছে প্লুরাল। তাহলে অ্যাক্টিভ প্যাসিভ আমাদের একটি কথা মাথায় রাখতে হবে যে এই রিফ্লেক্সিভ অবজেক্ট গুলো কখনোই সাবজেক্ট হতে পারবে না। তার মানে এখানে যে সাবজেক্টটা আছে সেই এক্সিস্টিং সাবজেক্টটাই প্যাসিভেও সাবজেক্টের কাজ করবে। তাহলে আমরা দেখব এখন তাহলে কি হবে, তাহলে হি এ থাকলো, আমরা বলছি যে ভি2 হলে ওয়াজ অথবা ওয়্যার। তাহলে এখানে অবজেক্টও সিঙ্গুলার, সাবজেক্টও সিঙ্গুলার, তার মানে কি ভার্বও সিঙ্গুলার করতে হবে। তাহলে ওয়াজ অথবা ওয়্যার, তাহলে হি এর পর কি হয়, ওয়াজ, হি ওয়াজ। তাহলে আমরা কি দিব, সাহায্যকারী ভার্ব পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হি ওয়াজ কিলড। প্রিপোজিশন বাই, তাহলে রিফ্লেক্সিভ অবজেক্ট হিমসেলফ আছে, হিমসেলফই বলবে। তো আবার যদি আরেকটি লিখি, দে helped themselves, they helped themselves, তার মানেটা সিঙ্গুলার ছিল, এবার হচ্ছে প্লুরাল। তাহলে একই ভাবে কি হবে, দেই থাকলো, তাহলে এখানে ওয়াজ ছিল, এবার হবে ওয়্যার, কারণ দেটা হচ্ছে প্লুরাল। দে ওয়্যার হেল্পড বাই themselves। আশা করি বুঝতে পেরেছেন, এবং আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে এটা দিয়ে আরো অনেকগুলো আপনারা করতে পারবেন। ওকে, আমরা বলে লিখেছি যে পিপল প্লাস সে, বিলিভ, কনসিডার, নো, সাপোজ, ফাইন্ড, থিঙ্ক প্লাস দ্যাট যুক্ত যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে সেটিকে আমরা কিভাবে প্যাসিভ করব। এগুলো সাধারণত বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তাহলে আমরা বোর্ডে 3টি বাক্য লিখেছি, সবগুলো একটা বাক্যতে পিপল সে, এটা হচ্ছে পিপল বিলিভ, এন্ড হচ্ছে পিপল কনসিডার ইট, মানে দুইটা প্রেজেন্ট টেন্সে, একটা হচ্ছে পাস্ট টেন্সে। এদেরকে যখন আমরা প্যাসিভ করব তখন আমরা এই পিপলটাকে আর পিপল রাখবো না, এটার পরিবর্তে আমরা একটা ইট নিয়ে আসবো। ইট প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী আমরা একটা সাহায্যকারী ভাব নিব। তাহলে এখানে আমাদের সে আছে, তাহলে এই সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং ইট এখানে যেহেতু আমাদের সাবজেক্ট, তাহলে আমরা জানি যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, মানে হচ্ছে অ্যাম ইজ আর, তাহলে ইটের সাথে অবশ্যই এখানে ইজ যায়। তাহলে আমরা কি লিখবো, ইট ইজ। এবং আমরা জানি যে হচ্ছে সাহায্যকারী ভার্বের পর ভয়েস করার সময় সাধারণত মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে এখানে মূল ভার্বটা কি আছে, সে, তাহলে তার পাস্ট পার্টিসিপল হবে কি, সেড, ইট ইজ সেড, প্লাস দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ঠিকই থাকবে। এখন একইভাবে আমরা যদি দ্বিতীয় বাক্যে আসি, তাহলে ইট, তাহলে ইট বিলিভ আছে, মানে ভার্বের বেস ফর্ম আছে বা প্রেজেন্ট ফর্ম আছে, ইজ believed that education is the power। কিন্তু এইখানে যে থার্ড বাক্য যেটা রয়েছে, পিপল কনসিডার্ড, পিপল বিবেচনা, মানে জনগণ বিবেচনা করত, তাহলে কি হবে, ইট, আর এখানে কনসিডার মানে হচ্ছে ভি2, তার মানে আমরা এই জায়গাটুকু প্যাসিভ করব, পিপল কনসিডার, তাহলে ইট ওয়াজ কনসিডার্ড, তারপর হচ্ছে দ্যাট মানি ইজ দ্য পাওয়ার। এখন কথা হচ্ছে যে দ্যাটের পূর্বপদ পিপল প্লাস যে ভার্বটা, এখান থেকে যে ভার্বটাই থাকুক না কেন সেটা আগে আমরা দেখবো সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আসছে। সেটা হচ্ছে যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেই অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্ব বসাবো, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সেই অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্ব বসাবো। আর দ্যাটের পরে যে অংশটা থাকবে সেটা অপরিবর্তিত অবস্থায় থাকবে, কারণ আসলে দ্যাটের পরে যে এখানে আমরা বাক্যগুলো দিয়েছি আর কি, কনজাংশন দ্যাটের পর, সেগুলো কিন্তু একটারও প্যাসিভ
হওয়ার মতো একটা বাক্য নয়। যদি এই বাক্যগুলো প্যাসিভ করার মতো হতো তাহলে এই অংশটিকেও আমরা প্যাসিভ করতাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা যদি আরো প্র্যাকটিস করেন তাহলে হয়তো বা আপনাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। এবার আমরা দেখবো যে আসলে কোনো একটা বাক্যে যদি সাবজেক্ট দেয়া না থাকে তাহলে সেটা অ্যাক্টিভ না প্যাসিভ, এবং সেটা যদি প্যাসিভ হয় তাহলে আসলে অ্যাক্টিভ করার সময় আমরা সেখানে কিভাবে সাবজেক্টটা নিয়ে আসবো। আমরা বোর্ডে লিখেছি দ্য ডে ইজ অবজার্ভ। তাহলে আমরা বলেছিলাম যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের সংজ্ঞা, যে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কাজ করবে, আর প্যাসিভ ভয়েসে আসলে কাজটা সাবজেক্ট করতে পারবে না। আসলে এই যে অবজার্ভ কাজটা কি ডে করতে পারে, একইভাবে দি ট্রি ইজ গাছটা কি নিজে নিজেই উপরে পড়ে যেতে পারে, আবার মাই পকেট হ্যাজ বিন পিকড, আমার পকেট কি নিজে নিজে চুরি হতে পারে। তার মানে কেউ না কেউ এই কাজগুলো করেছে, কিন্তু এখানে সেই কে করলো সেই বিষয়টা দেওয়া নেই, সেই সাবজেক্টটা দেয়া নেই। তার মানে এইখানে কোনো সাবজেক্ট দেয়া নেই। এবং আমরা যদি বাক্যগুলোর একটু গঠন দেখি, আমরা জানি যে হ্যাভ বিন হ্যাজ বিন এর পর কি হয়, ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে মাই পকেট হ্যাজ বিন পিকেটিং হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কখনোই বাক্য হবে না। আবার দ্য ট্রি ইজ, আমরা জানি যে হচ্ছে অ্যাম ইজ এর পর যদি ভার্ব থাকে তাহলে তার সঙ্গে আইএনজি হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো ট্রি ইজ আপরুটিং হওয়ার কথা ছিল, সেটাও নেই। আবার হচ্ছে দ্য ডে ইজ অবজার্ভিং হওয়ার কথা ছিল, তার মানে এটা একটাও হচ্ছে না। তার মানে এগুলো হচ্ছে প্যাসিভ সেন্সে দেয়া আছে। এগুলোকে যখন আমরা অ্যাক্টিভ সেন্সে নিয়ে আসবো তখন আমাদেরকে একটা সাবজেক্ট ধরে নিতে হবে। যেমন হচ্ছে দি ডে ইজ অবজার্ভ, দিনটি উদযাপিত হয়। আসলে দিনটি কে উদযাপন করে, আমরা উদযাপন করি, পিপল উদযাপন করে, বা সারা পৃথিবী উদযাপন করে, এরকম একটা সাবজেক্ট আমরা নিতে পারবো। তাহলে কি দিব, উই। তাহলে এটা আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা ভয়েস করতে যাই তখন সাধারণত বি ভার্বগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাহলে এখন আমরা এই বাক্যটাকে প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ভয়েস করব। তাহলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন আমরা জানি সাবজেক্ট প্লাস V1। তাহলে কি হবে, উই অবজার্ভ। অবজার্ভ, তাহলে অবজেক্ট হবে দ্য ডে। ডে এখানে আমরা পিপল দিতে পারি, বা দি হোল ওয়ার্ল্ড দিতে পারি, হোল ওয়ার্ল্ড, সারা পৃথিবী। যেমন বিশেষ বিশেষ যে দিনগুলো আছে, যেমন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মে ডে, এই ধরনের দিনগুলো যদি হয় আমরা দি হোল ওয়ার্ল্ডও দিতে পারি, সারা বিশ্বই উদযাপন করে। আবার দি ট্রি ইজ আপরুটেড, তাহলে হচ্ছে কি এই গাছটি সমূলে উপরে পড়েছে, হয়তোবা কাঠুরিয়া বা হচ্ছে বজ্রপাতের কারণে সেটা হতে পারে। তাহলে আমরা যদি বজ্রপাত ধরি, এ স্ট্রম, তাহলে কি হবে, এ স্ট্রম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের ভার্ব আছে আপরুট। তাহলে কি হবে, আপ uproots the tree। এখন থার্ড যে বাক্যটা আছে, মাই পকেট হ্যাজ বিন পিকড, আমার পকেট চুরি হয়েছে। তাহলে পকেট কখনোই একাই একাই চুরি হতে পারে না। তাহলে এখন সামওয়ান বা হচ্ছে আমরা অন্য কিছু ধরে করতে পারবো। তাহলে আমরা যখন সামওয়ান দেই, যে কেউ, সাম ওয়ান, তাহলে সামওয়ানটা আছে সিঙ্গুলার, তাহলে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ অবলিক হ্যাজ দিব। সামওয়ান হ্যাজ পিকড মাই পকেট, someone has picked my pocket। আশা করি এমন অনেক বাক্য আছে বিভিন্ন বোর্ডের প্রশ্ন বা বিগত সালে বিভিন্ন চাকরি পরীক্ষায় আপনারা দেখলে পাবেন। আপনারা যদি একটু অ্যানালাইজ করেন আরো বেটার ফিল করবেন। ওকে, এবার আমরা দেখবো যে আসলে বাই ছাড়াও যে অন্য প্রিপজিশন দিয়ে আসলে প্যাসিভ হয় সেই ধরনের আমরা উদাহরণ দেখবো। যেমন পেনিক সেজড মি, এটা হচ্ছে লাঞ্ছন গল্পের উইলিয়াম সামারসেট মমের লেখা লাঞ্ছন গল্পের একটা লাইন। তাহলে পেনিক সেজড মি মানে হচ্ছে ভয় আমাকে তারা করছে। তাহলে এখানে সবই ঠিক থাকবে ওই আগের মতোই। তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্ট করব আই, পাস্ট টেন্স আছে সেজড, ওয়াজ সেজড। এখানে বাই হবার কথা, বাই প্যানিক, কিন্তু এটা একটু ব্যতিক্রম। আসলে কোনো ব্যক্তিকে যদি প্যানিক হয় সেক্ষেত্রে বাই না হয়ে উইথ হয়। তাহলে আই ওয়াজ সেজড উইথ প্যানিক, আই ওয়াজ সেজড, এখানে বাইটা না হয় এখানে কি হবে, উইথ হবে, উইথ প্যানিক। এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের নিয়ম। আই নো দ্য বয়, এটা এই ভয়েসটা আসলে করিনি এমন কাউকেই হয়তো বা খুঁজে পাওয়া যাবে না।
তাহলে কি হবে, দি বয় ইজ নোন টু মি। এখানে বাই হবার কথা ছিল কিন্তু বাই না হয়ে টু হলো। একইভাবে দ্য পার্সেল কন্টেইনস ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস। তাহলে পার্সেলটাতে কি আছে, গুরুত্বপূর্ণ সামগ্রী রয়েছে। তাহলে আমরা যদি এটাকে প্যাসিভ করি তাহলে কি হবে, ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস। তাহলে ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালসটা অবশ্যই প্লুরাল। তাহলে এখানে আমরা দেখছি যে ভার্বের সাথে এস বা ইএস আছে, তার মানে এখানে আমরা সিঙ্গুলার ধরে করছি। তাহলে ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস যেহেতু প্লুরাল হয়ে যাচ্ছে, তার মানে আমাদের এখানে সাহায্যকারী ভাবটা হচ্ছে প্লুরালই নিতে হবে। তাহলে ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস আর কন্টেইনড, এখানে দা, তাহলে এখানে এই যে কন্টেন্ট, তাহলে এই যে এখানে যে প্রিপজিশনের জায়গা, এখানে বাই অবলিক অ্যাট অবলিক টু একটাও না হয়, এখানে কি হবে, এখানে আমাদের প্রিপজিশনটা হয় হবে ইন। তাহলে আমরা দেখলাম যে প্যাসিভ করার সময় ইনও প্রিপজিশন হিসেবে বসতে পারে। আসলে এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ব্যবহার। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বেনিফিটেড হবেন। এবার আমরা দেখবো দুটি নিয়ম, এই দুটি নিয়মের মাধ্যমে আমরা ভয়েসটাকে শেষ করে দিব। একটা হচ্ছে ওয়ান শুড, ওয়ান এবং ওয়ান্স যুক্ত যদি অ্যাক্টিভ ভয়েস থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে প্যাসিভ করব, আর যদি প্লিজ দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তাহলে ওয়ান শুড ইউটিলাইজ ওয়ান্স টাইম, মানে প্রত্যেকেরই বা কারো একজনের বা কোনো একজনের তার সময়ের সঠিক ব্যবহার করা উচিত। তাহলে এখন উচিত বোঝাতে কি হবে, এখন তাহলে আমরা ওই টাইমটাকে সামনে নিয়ে আসবো, সরি, টাইম শুড বি ইউটি, সরি, তাহলে টাইম শুড বি ইউটিলাইজড। তাহলে ওয়ান্স এর পরে যেটা থাকবে সেটাকে আমরা নিয়ে আসবো, প্লাস শুডের সঙ্গে একটা বি দিব, দিয়ে যে ভার্বটা থাকবে সেটা ভি3 বসিয়ে দেব। এখন এটা একটা চলে গেল। এরপর হচ্ছে প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করে। আসলে তার মানে এখানে একটা সাবজেক্ট উজ্জ আছে এবং আমি কি করছি, রিকোয়েস্ট করছি আমাকে সাহায্য করার জন্য। তাহলে এখানে যদি আমি বলি যে ইউ ইউ হেল্প মি, প্লিজ ইউ হেল্প মি, তাহলে কি হবে, আমরা এখানে সাবজেক্টটা যদি ইউ এখন প্যাসিভ করার সময় ধরেই নেই, তাহলে কি হবে, ইউ আর রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড, তাহলে আমরা বাক্যটাকে কি করলাম, প্যাসিভ করলাম। ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। এখানে যদি অন্য কিছু থাকতো যে হচ্ছে প্লিজ গিভ মি, বা যদি হচ্ছে প্লিজ না থাকতো, তাহলে আমরা ঠিক একইভাবে এই ধরনের বাক্যগুলোকে, ইম্পারেটিভ সেন্টেন্স গুলোকে আমরা এইভাবে ভয়েস চেঞ্জ করতে পারবো। আশা করি ক্লাস ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।